শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল। মেঘালয়ের কয়লা খনি সিঁড়ি ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু রাতাবাড়ির জালালউদ্দিনের। নাবালিকা শিশু কন্যাদের আর্তনাদে করুণ পরিবেশ। সরকারি সাহায্যের আবেদন অসহায় পরিবারের। জীবমাত্রই মৃত্যুর স্বাদ দিতে হয়। কখন যে কার মৃত্যু পরোয়ানা কিভাবে জারি হয় কেউ জানে না। মৃত্যু চিরন্তন সত্য থেকে জীবের পরিত্রাণের কোনো পথ নেই। মৃত্যু অবধারিত সত্য হলেও কিছু কিছু মৃত্যু অনেক কষ্ট দেয়। এমনই এক মর্মান্তিক করুণ মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে মেঘালয়ের কেরলিয়টে। জীবিকা নির্বাহের জন্য মেঘালয়ে পাড়ি দিয়েছিলেন রাতাবাড়ির পূর্বটঙ্গী গ্রামের প্রয়াত সেনালীর পুত্র বছর ৪৫-এর জালালউদ্দিন। জালালের বড় ভাই নাজিরউদ্দিনও মেঘালয়ের কাজ করেন। জালালের স্ত্রী সহ 4 কন্যা রয়েছেন অশীতির পর বিদ্যামা। পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাতেই মেঘালয়ে পাড়ি দিয়েছিলেন। অবশেষে কফিন বন্দী হয়ে বাড়ি ফিরেছেন সোমবার গভীর রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল 6টায় প্রতিদিনের মতো মেঘালয়ের কর্মস্থলে কাজ করতে যান জালাল। খনিতে নামার সময় সিঁড়ি ভেঙে 70-80 ফুট গভীর কয়লার খনিতে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে গৌহাটির উদ্দেশ্যে পাড়ি দেওয়া হয়, কিন্তু প্রতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল। সেখান থেকে মেঘালয়ে ফিরিয়ে নিয়ে সোমবার সন্ধ্যা 7 ঘটিকার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গভীর রাতে বাড়িতে পৌঁছান। মঙ্গলবার সকাল 9:30টায় পূর্বটঙ্গী বাড়িস্থিত নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন রাতাবাড়ি নিজামী টেট মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহাবুদ্দিন। অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী জালালউদ্দিনের মৃত্যুতে গোটা পূর্বটঙ্গী বাড়ি গ্রামযোগে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান। আজ মর্মান্তিক ভাবে আমাদের গ্রামের পূর্বটঙ্গী বাড়ি গ্রামের জালালউদ্দিনের মৃত্যু হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত। গতকালকে মেঘালয়ের ভূমিধসে তার আকস্মিক মৃত্যু হয়েছে। এটার লাগে আমরা অত্যন্ত দুঃখিত। জালালউদ্দিন একজন হতদরিদ্র লোক, নিজের জীবিকা নির্বাহর লাগিয়া সুদূর মেঘালয়ে পাড়ি দিছে এবং একজন শ্রমিক হিসাবে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার 5 জন মেয়ে এবং অত্যন্ত নিডি একটা ফ্যামিলি। আমরা গ্রামের মানুষ কিন্তু মর্মাহত। আমরা চিন্তা করছি যে এই যে জালালউদ্দিনের যে পরিবার, সেই পরিবারকে যাতে সরকারিভাবে কোনো সাহায্য প্রদান করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্প আছে, আমরা স্থানীয় বিধায়ক সহ সবার কাছে অনুরোধ করব যে তার ফ্যামিলিতে যাতে কোনো একটা সরকারি অনুদান দেওয়া হয়। এবং গ্রামের মানুষ সামাজিক দায়িত্ব হিসাবেও তার যে মেয়ে সন্তানরা রয়েছেন তারা পড়াশোনা সহ তারা পরবর্তী ভবিষ্যতের লাগিয়া যাতে আমরা সামাজিকভাবে সব এগিয়ে আসি, আমি এই আহ্বান করব গ্রামের সমাজ। আমি নজরুদ্দিন, আমার ভাই জালালউদ্দিন, আমরা খামো গেছিলাম। খামো থেকে যাওয়ার পরে কয়েকদিন দিয়ে কাম করিয়া খামো যাওয়ার পরে মাটি স্লিপ করিয়া পড়িয়া বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া। অ্যাম্বুলেন্স লইয়া গেছিলাম শিলং। যাওয়ার পরে রাস্তাত মারা গেছে। তার 5টা মেয়ে ছোটো ছোটো, কোনো উপায় নাই, রুজি কাম করিয়া খায় বা নিজে রুজি কাম করে খায়, কোনো পয়সা করে কোনো লাইন নাই। বর্তমানে বিকালে কেউ চাউল দিলে খাবার লাগবে না, খাবার কোনো ব্যবস্থা নাই। তাই কিন্তু একবার বেয়া হাল অবস্থা। 5টা মেয়ে একদম ছোটো ছোটো, 2টা 3টা আবার ছোটো ছোটো। আর মেঘালয় কাজ করতাম, মেঘালয় কাম কাজ করি বা যেন ভাই কাম কাজ করি বা আজও কাম কাজ করি, যেন কাম কাজ পাই যায়। যেন যাওয়ার বাদে মাটি চিলি বইয়া পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বয়স কত হইব? বয়স হয়ে যাব গিয়া 32-33 হয়ে যাব, অলপ বয়স হয়ে যাব। কোনো লাইন নাই, চলার কোনো লাইন নাই সরকারের তরফে। ছেলে নাই, খালি মেয়ে।
তো পরে এখন থেকে গড়ের কালকে লইয়া আইছেন নিজে থেকে হসপিটাল থেকে লইয়া আইছি সোনাপুর কিছু ব্লক আসলো ব্লক কারণে বাড়ির মানুষ ওবার মানুষ আসিল না রাত 10:30 11টার সময় পৌঁছি এই জায়গা আর এখন মাটি দিলাম মাটি দিয়াও মানুষ গাঁৱৰ মানুষ দৃষ্টি কুটুম্বর মানুষ বিদায় লইছে মানে এরা তো সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আর কোনো পথ নাই কোনো লাইন নাই এরা কোনো জমিন একজুষ্টি জমিনও নাই খালি বাড়ির বিটা ছাড়া কোনো লাইন নাই খাবার কোনো ব্যবস্থা নাই স্কুলে কোনো যাওয়ার আবার কোনো গাড়ি ভাড়া একটা এখন আমার নাই স্কুলে পড়ার কোনো খুব অসুবিধা আপনার সরকারের কাছে কিতা চাইতিরা সাহায্য যে হুট্টা গুন্টা কোনো বাকি বাঁচিয়ে নিয়ে নেওয়া যায় বা খাওয়াই দেবে কোনো বাকি বাঁচা যায় বড় করে নিয়ে যাওয়া যায় ও চিন্তা সরকারি সাহায্য সরকারি সাহায্য